যদি কোনো বহিঃশত্রু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে বিন্দু মাত্র অন্যায় দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে তাদের পরিণতি কি হতে পারে জানেন? অবিশ্বাস্য হলেও সত্য, এবার থেকে বাংলাদেশ মুহূর্তেই জাপানি প্রযুক্তি দিয়ে সেই সব বহিঃশত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। এতদিন আমরা শুনেছি চীন আর তুরস্কের অত্যাধুনিক অস্ত্রের কথা, কিন্তু এবার বাংলাদেশে আরও এক ধাপ এগিয়ে সরাসরি সূর্যোদয়ের দেশ জাপান থেকে আসছে ভয়ঙ্কর সেই সব সামরিক প্রযুক্তি। কি সেই সব অত্যাধুনিক অস্ত্র যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে করবে আকাশচুম্বী, যা মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারে যে কোনো আগ্রাসী শক্তিকে? বিশ্বাস করুন, এই অস্ত্রের সম্ভার দেখলে আপনার চোখ কপালে উঠবে, শত্রুরা ভয়ে কাঁপতে শুরু করবে। জানতে চান সেই অত্যাধুনিক মরণাস্ত্রগুলো কি কি? তাহলে আর দেরি না করে শ্বাসরুদ্ধকর এই রহস্য উন্মোচনের জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। বেশ কয়েক বছর ধরে জাপান তাদের তৈরি করা অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশের কাছে বিক্রি করার জন্য আগ্রহ দেখাচ্ছে। জাপানে এমন অনেক কোম্পানি আছে যারা যুদ্ধ জাহাজ, রাডার, ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। তারা মনে করছে বাংলাদেশের সামরিক শক্তিকে আরও আধুনিক করার সুযোগ রয়েছে এবং তাদের তৈরি করা সরঞ্জামগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই আগ্রহের অংশ হিসেবে জাপানের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরির কোম্পানির প্রতিনিধিরা এর মধ্যে কয়েকবার বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, তাদের প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেছেন এবং তাদের তৈরি করা বিভিন্ন সরঞ্জামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী কোন কোন সরঞ্জাম সরবরাহ করা যেতে পারে তা খুঁজে বের করা এবং একটি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা। এখন শোনা যাচ্ছে যে সেই আলোচনা সূত্র ধরেই বাংলাদেশ সরকার জাপানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তি স্বাক্ষরের প্রস্তাবটি ভালোভাবে বিবেচনা করেছেন এবং মনে করছেন এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হবে। সে কারণেই তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন। এই অনুমোদনের মানে হলো খুব শীঘ্রই বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি চুক্তি হবে, যার মাধ্যমে জাপান বাংলাদেশকে তাদের অত্যাধুনিক কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এই সরঞ্জামগুলো আমাদের দেশের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে বলে আশা করা যায়। বাংলাদেশ যাতে জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি কিনতে পারে সেই বিষয়ে একটি চুক্তি করার প্রস্তাব প্রথম জাপান থেকেই এসেছিল। তারা একটি চুক্তির খসড়া তৈরি করে বাংলাদেশের কাছে পাঠিয়েছিল। এরপর বাংলাদেশ এই খসড়াটি ভালো করে দেখে তাদের কিছু মতামত দেয় এবং কিছু পরিবর্তনের কথা বলে। জাপান সেই মতামতগুলো বিবেচনা করে চুক্তির খসড়াটিকে সংশোধন করে, অর্থাৎ বাংলাদেশের চাহিদা অনুযায়ী কিছু পরিবর্তন এনে আবার পাঠিয়েছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে বলেছে যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ